আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। এই তো আজকে একটি ছোট ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, বাহিরে ওয়েদারটা খুব ভালো। আজকে আমি আপনাদের সামনে ছোট একটি রেসিপি নিয়ে আসবো। আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে টুনা ফিশ কাবাব। টুনা মাছের কাবাব কিভাবে খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় তাই আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমার সাথে যাওয়া যাক। এই যে আমি চলে এসেছি কিচেনে। আমার সব কিছু রেডি করে নিয়েছি টুনা ফিশের কাবাবটা তৈরি করার জন্য। চলুন তাহলে দেখা যাক কি কি লাগবে আমার টুনা ফিশের কাবাব তৈরি করতে। আমার দরকার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, আলু লাগবে। আমি আলুগুলো বয়েল করে নিয়েছি। তারপর লাগবে হচ্ছে একটা টুনের এই যে ক্যান, এভাবে বাজারে কিনতে পাওয়া যায়, বা আপনারা এমনিও যে কোনো ফিশ দিয়ে করতে পারেন যদি আপনারা টুন ফিশ না পান। তারপর লাগবে চিলি ফ্লেক্স, লবণ, তারপর এই তো মশলা। তাহলে চলুন তাহলে শুরু করা যাক। এই তো প্রথমে আমি টুন ফিশটার ক্যানটাকে আমি খুলে নিব। এটাকে খুলে তারপর আমি তেলটাকে ঝরিয়ে নিব। তেল সহ দেওয়া যাবে না। এই তো আমি এখন তেলটাকে ঝরিয়ে নিলাম। এবার আমি এটাকে বোলের মধ্যে ঢেলে নিব ফিশের প্লেটটাকে। এই যে আমি নিয়ে নিলাম টুনটাকে। এই তো এখন আমি টুন ফিশটাকে নিয়ে নিলাম। এখন আমি আলুটাকে ম্যাশ করে নিব। আলুটাকে প্রথমে আমি ছুলে নিচ্ছি। এখানে আমি একটা ক্যানের জন্য ছোট ছোট 3টা আলু ইউজ করছি। যদি আলু সাইজে বড় হয়ে থাকে আপনারা 2টা দিতে পারেন একটা ক্যানের জন্য। আলুগুলা সাইজে ছোট তাই আমি 3টা নিয়ে নিয়েছি। এই তো আমার এখন আলুগুলা ছুলে নিলাম। এখন আমি আলুগুলোকে ম্যাশ করে নিব। এই তো এখন আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিলাম। আলু ভর্তার মতো করে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিলাম। এখন আলুটা ম্যাশ হয়ে গেছে। এখন আমি এটার সাথে মিক্স করব কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি আমি। কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম অল্প পরিমাণে, খুব বেশি একটা না। তারপর আমি নিয়ে নিব মরিচ কুচি। এখানে 2টো মরিচ আছে, আমি 2টোই নিয়ে নিব। তারপর আমি নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। তারপর আমি দিয়ে দিব গুঁড়া মশলা। একটু মরিচ গুঁড়ো দিব অল্প পরিমাণের, হলুদ গুঁড়ো দেওয়া যাবে না। তারপর দিব একটু অল্প পরিমাণের গরম মশলা গুঁড়ো, খুবই অল্প পরিমাণের। তারপর দিয়ে দিব অল্প পরিমাণের ধনিয়া গুঁড়ো। এই তো এখন আমি দিয়ে দিব খুব অল্প পরিমাণের চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, খুবই অল্প। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব।
পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই তো আমি কিন্তু সাথে একটু বিরিয়ানির মশলাও অ্যাড করে নিব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে ভালো লাগবে। এটা একটু বিরিয়ানির যে কোনো বিরিয়ানির মশলা একটু অল্প পরিমাণে অ্যাড করে নিলাম। তো একটি ডিমও কিন্তু লাগবে, ডিম ছাড়া তো কাবাব হবেই না। এই যে আমি ডিম নিয়ে নিলাম, ডিমটা এখন ফেটিয়ে একসাথে মিক্স করে নিব মিশ্রণটিকে। এই যে আমি ডিমটি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিব। এখন আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে নিয়েছি। এখন আমি চলে যাব প্রসেসিংয়ে। একটা প্যান নিয়ে নিয়েছি, চুলাটা অন করে দিচ্ছি। চুলাটা অন করে দিলাম, তারপর আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিব, পরিমাণ মতো। তেল দিয়ে দিলাম। এই তো আমি তেল নিয়ে নিলাম। এখন তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করব, তারপরে আমি এগুলোকে কাবাবের আকারে করে তেলের মধ্যে ফ্রাই করে নিব। এই তো আমি টুনা ফিশটাকে কাবাবের আকারে করে নিব, তারপর একটা একটা করে তেলে ফ্রাই করে নিব। আমি কিন্তু আমার হাত ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এখন আমি এটাকে একটা শেপ দিব, গোলাকার। তারপর আমি এটা তেলের মধ্যে ছেড়ে দেব। এই যে দিয়ে দিলাম একটা। এই তো এখন আমি একটি একটি করে টুনা ফিশের কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো এভাবে আমি করে দিয়ে দেব। এই তো এক এক করে সবগুলোই আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন এক পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। এক পাশ ব্রাউন কালার হয়ে এলেই আমি অপর পাশে উল্টিয়ে দিব। এই তো এখন আমি যে কয়টা এক পাশ হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি খুব সাবধানে। এই তো আমি এক এক করে সবগুলো কাবাব উল্টিয়ে দিলাম। এখন অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসে, ভেজে নেব। এই তো কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিব কাবাবগুলোকে, খুব সাবধানে উঠিয়ে নিচ্ছি। কাবাবটা কিন্তু খেতে খুবই মজা, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। খুবই অল্প উপকরণে খুব সহজেই কিন্তু এই টুন ফিশের কাবাবটা তৈরি করা যায়। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন এই কাবাবটা, উপকরণগুলো ঠিক রেখে। এই যে আমি এক এক করে সবগুলোই উঠিয়ে নিলাম। খুব ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেছে দুই পাশেই, খুব সুন্দরভাবে। এই যে আমার কাবাবগুলো উঠিয়ে নিলাম সবগুলোই। আজকে তাহলে এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বেল বাটনটি ক্লিক করে ওর পাশে থাকবেন, और फ्रेंड्स एंड फैमिलिर साथे अवश्य शेयर करबें। आल्लाह हाफेज।